নরসিংদীতে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ উৎপাদনমুখী শিল্প ও কলকারখানা। সকাল থেকে শহরে ঘোড়াদিয়া এলাকায় কারখানা শ্রমিকদের অলস সময় পার করতে দেখা যায়। গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মালিক শ্রমিক সবাই। সময় মতো উৎপাদন করতে না পারায় বাড়ছে লোকসান। ক্ষতির কাজ হারানোর শঙ্কায় কারখানার শ্রমিকরা। একইভাবে দেশের বিভিন্ন জেলায় জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে আবাসিক গ্রাহকরাও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোথাও কোথাও দিনের পর দিন নেই গ্যাসের সরবরাহ। এতে রান্নাবান্নায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে গৃহিণীদের। বিকল্প জ্বালানি ব্যবহার করতে বাড়ছে খরচের পরিমাণ। এদিকে গ্যাস সংকটের মধ্যেই দেশ জুড়ে অব্যাহত আছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল সাধারণ মানুষ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপাকে কলকারখানার মালিক শ্রমিক সবাই। আবাসিকে বাড়ছে বিড়ম্বনা। গ্যাসের সরবরাহ ও সংকট নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহিন মিয়া এবং লোডশেডিং এর খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সোহেল মাহমুদ। শুরুতেই যাব নরসিংদীতে, সেখানে আছেন সহকর্মী শাহিন। শাহিন, দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট এবং লোডশেডিং বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে। তো নরসিংদীতে আমরা দেখতে পেয়েছি যে গ্যাস সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন কমে গেছে এবং অনেক কারখানা বন্ধও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তো পরিস্থিতি থেকে উত্তরণে আসলে কারখানা মালিকরা কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আঞ্জুমান, আসলে মালিকরা এখন এক প্রকার অসহায় অবস্থায় রয়েছে, কারণ এই কবে নাগাদ এই গ্যাসের সংকটের সমাধান হবে সেটি কিন্তু কেউ সদুত্তর দিতে পারছে না। তিতাস থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে কেউ শিল্প মালিকদের এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, নরসিংদীতে যে পরিমাণ গ্যাস রয়েছে পুরো গ্যাসটাই কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে গোরাশাল পলাশ ইউরিয়া সার কারখানায়। অর্থাৎ এটা কিন্তু সরকারের একটি অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু সেখানে গ্যাস দেওয়া হচ্ছে। আর সেই গ্যাস দেওয়ার ফলে কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলোর কিন্তু একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন এই পলাশ ইউরিয়া সার কারখানাটি। কারণ ব্যবসায়ীরা যেমনটা আমাকে জানিয়েছে, অর্থাৎ গ্যাসের যদি একটি সুষম বন্টন করা যেত, অর্থাৎ যেখানে শিল্প কারখানাকেও তো বাঁচানোর একটি দরকার রয়েছে বলে তারা মনে করছেন। অর্থাৎ এখানে শুধু যে এই আপনার এই সার কারখানাকে গ্যাস দিলে তো শুধু সার কারখানা চললেই তো দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়ে থাকবে না। অর্থাৎ এরা চাচ্ছে মূলত ব্যবসায়ীরা সম্মিলিতভাবে যেন অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি আবাসিক এবং কি গ্যাস পাম্পগুলোতেও যেন গ্যাস সরবরাহ করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি একটি গ্যাস পাম্পে। এই গ্যাস পাম্পে কিন্তু আজকে সকাল থেকে গাড়িগুলো অপেক্ষা করছে, অর্থাৎ এবার এর সাথে বিভিন্ন চালকরা অপেক্ষা করছে। এখানে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো গ্যাস তাদের কোনো গাড়িতেই গ্যাস মেলেনি বলে আমাকে জানিয়েছে। আসলে আপনারা কখন আসছেন গ্যাসের জন্য, আর আপনারা গ্যাস পেয়েছেন কিনা? আমাদের নরসিংদীর অবস্থা খুবই খারাপ। নরসিংদীতে শিল্প কারখানা একবারে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এবং গাড়ির চাকা একদম বন্ধ হয়ে গেছে। সকাল 6টা থেকেই কোনো গ্যাস নাই। আমরা সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের গ্যাসের সংকট দ্রুত কাটিয়ে আমাদেরকে গ্যাস দেওয়া হয় এবং নরসিংদী যেভাবে। আপনাকে আরেকজনের সাথে কথা বলি, কখন আসছেন গ্যাসের জন্য, পাইছেন কি? ভাই, আমি এখানে আসছি মূলত প্রায় 6 ঘন্টা প্লাস হয়েছে, আর একটু বেশি হইতে পারে। তো এখন পর্যন্ত গ্যাস আসে নাই। লাইনে বারে বারে জিজ্ঞেস করতেছি যে ভাই গ্যাস কখন আসবে কখন আসবে, কিন্তু তারা বলতেছে যে কখন আসবে বলতে পারি না ভাই। আমরা একজন পাম্পের লোকের সাথে কথা বলি, আসলে আপনার কেন এই দুর্ভোগ? কেন ওটা তো বলতে পারি না, কিন্তু আমাদের লাইনে গ্যাস নাই। আমাদের ইঞ্জিনিয়ার আছে, একটু পর পর চেক দিতেছে। কালকে দুপুর 2টায় আসছিল 3 দিন পরে, আজকে আবার ভোর 6টায় চলে গেছে। এখন আমাদের তো কোনো করার নেই, আমরা একটু বরাবর চেক দিতেছি। লাইনে গ্যাস আসলে আমরা গ্যাস দেওয়া চালু করবো। ধন্যবাদ আপনাকে। আসলে আতিফা, আপনি শুনছিলেন, আসলে নরসিংদীতে ছোট বড় মিলিয়ে কিন্তু প্রায় 1000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান কিন্তু গ্যাসে পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ গ্যাস জেনারেটরের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা হয়। তবে এখন পর্যন্ত নরসিংদীর যে শিল্প প্রতিষ্ঠানের রয়েছিল, গত 2-1 দিন অল্প অল্প করে উৎপাদনে যেতে পারলেও আজকে সকাল থেকে কিন্তু প্রত্যেকটি শিল্প কারখানার উৎপাদন একেবারেই বন্ধ রয়েছে। অর্থাৎ নরসিংদীতে যেই একটি বিশেষ করে যে রপ্তানি আদেশ রয়েছিল, এই রপ্তানি কিন্তু একটি বড় একটি হুমকির মুখে দাঁড়িয়েছে। এবং আমাকে বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছে নরসিংদীতে গড়ে কিন্তু প্রতিদিন প্রায় 100 কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ কবে নাগাদ এই ক্ষতির পরিমাণটি কত বড় হয়ে দাঁড়াতে পারে। এছাড়া কিন্তু আরেকটি বিষয় আমাকে ব্যবসায়ীরা জানিয়েছে, অর্থাৎ এর সাথে কিন্তু শ্রমিকরা সংশ্লিষ্ট রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি শিল্প কারখানা কিন্তু কেউ ছুটি দিয়েছে, কেউ বন্ধ রেখেছে। অর্থাৎ সেভাবে যদি চলতে থাকে
তাহলে কিন্তু শ্রমিকরাও কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করবে। আতিফা, এ ছিল আমার কাছে নরসিংদীর গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। আপনি সাথেই থাকুন, আমরা এবার একটু যেতে চাই খুলনায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সোহেল মাহমুদ। সোহেল, সারা দেশে তো তীব্র লোডশেডিং দেখা দিয়েছে, খুলনার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর স্থানীয় বিদ্যুৎ অফিস কি বলছে? পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? আমি যদি বলি যে খুলনাতে কিন্তু এই মুহূর্তে বিদ্যুতের যে লোডশেডিং সেটা কিন্তু গত কয়েকদিনের থেকে কিছুটা সহনীয় পর্যায়ে আসলেও এখনো কিন্তু লোডশেডিং কমেনি। বিশেষ করে এখানকার যে বাসাবাড়ি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত লোডশেডিং হচ্ছে এবং সেখান থেকে আমাদের কাছে যে ধরনের অভিযোগ আসছে তারা বলছেন যে অধিকাংশ বাসাবাড়িতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু অসহনীয় পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। বিশেষ করে যেখানে এসি নির্ভর যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ না থাকলে টেকার মতো পরিস্থিতি থাকছে না। পাশাপাশি যদি খুলনার সার্বিক অবস্থা বলি, খুলনার ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মোট 750 থেকে 850 মেগাওয়াট চাহিদা রয়েছে। তার থেকে তারা 30 থেকে 40% বিদ্যুৎ ঘাটতিতে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি খুলনা যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেখানে কিন্তু 80 থেকে 120 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা সরবরাহ পাচ্ছেন 40 থেকে 60 মেগাওয়াট। সব মিলে বলা যায় যে পল্লী বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। আর খুলনার যারা শিক্ষার্থী রয়েছেন যাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার আউটসোর্সিং এ কাজ করে থাকেন অনলাইনে এবং তাদের বিপুল একটা ব্যবসা কিন্তু সেখান থেকে হয়, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। তারা আমাদেরকে যেটা অভিযোগ করেছেন যে তারা বিভিন্ন ধরনের কোম্পানির কাছ থেকে যে অর্ডারগুলো নিচ্ছেন তারা সময় মতো দিতে পারছেন না। তাদের কাছে আইপিএস বা এই ধরনের ইউপিএস এর ব্যাকআপ থাকলেও সেটা কিন্তু দীর্ঘ সময় তারা দিতে পারছেন না। দেখা গেল যে একবার বিদ্যুৎ চলে গেলে চার্জ হওয়ার আগেই কিন্তু বিদ্যুৎ আবার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে কাজগুলো ডেলিভারি দিতে পারছেন না, যে কারণে তাদের অনেক অর্ডারই ক্যান্সেল হচ্ছে এবং তারা অর্থ ইনকাম থেকে ব্যাহত হচ্ছেন। তো সব দিকে বলা যায় যে খুলনার পরিস্থিতি অনেকটাই অসহনীয় পর্যায়ের মধ্যেই চলছে এখনো পর্যন্ত। এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ অবস্থা। সোহেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্যাস সংকট ও লোডশেডিং এর সবশেষ তথ্য জানাচ্ছিলেন খুলনা থেকে সোহেল মাহমুদ এবং নরসিংদী থেকে শাহিন মিয়া।